বৌভাতের খাবার ওই দিয়ে যাও। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা সকাল, তার সাথে রিতা নিয়ে চলে আসলো নতুন একটা ব্লগ। গতকাল 13ই ডিসেম্বর গেছে আমার ছেলে রিসেপশন হয়েছে, আজকে 14ই ডিসেম্বর। আর 14ই ডিসেম্বরের ভিডিওটা তোমরা আজকে দেখতে পাচ্ছ। অনুষ্ঠানের পর দিন যেটা হয় সমস্ত খাবার দাবার দেখো রয়েছে, এমনকি প্রথমে যে তোমাদের দেখালাম কিছু কিছু মাছ আইসের মধ্যে রয়েছে, প্রায় 200 থেকে 250 পিস কাঁচা চিংড়ি মাছ, পাবদা মাছ, পমফ্লেট মাছ, সমস্ত মাছ ওখানে রয়েছে আইসের মধ্যে। আর এখানে রান্না করা চানা, পাবদা, পোলাও, চিংড়ি, তারপরে হচ্ছে কাবাব, সমস্ত কিছু রয়েছে। মটনটা ছিল না, মটনটা যতটা ছিল এক্সট্রা একটা গামলার মধ্যে, সেটা আমার ছেলে বলেছে নিয়ে চলে যেতে। আর হচ্ছে চাটনিটা অনুষ্ঠান বাড়ি থাকলে আমার তো খুব খুশি। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে চাটনি থাকলে আমার খুব ভালো লাগে, কেননা এটা অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। এইদিকে জানো তো আমি কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর আমার 2 ননদ, আমার শাশুড়ি মা পাশাপাশি 4-5টা বাড়িতে থেকে বাটি নিয়ে নিয়ে সবাইকে এগুলো দেওয়া হয়েছে। কিন্তু আদৌ আমার বাড়িতে যে ভাড়াটেরা রয়েছে আমার সেগুলো আর খেয়ালই ছিল না। মানে বুঝতেই তো পারছো একটা অনুষ্ঠান গেছে, এবার এখানে ননদের বর, আমার ভাইয়ের বউ, আমার ননদ, আমার শাশুড়ি মা ওইদিকে মাছগুলো আইসের থেকে তুলে নিচ্ছে। এইরকম মানে একটা ব্যস্ততার মধ্য দিয়ে সকালটা আর কি শুরু হয়ে গেছে। বাবু বললো কি যে মা ওদের আমার বউ সবাই এই করে কাঁচাটা এখন দিতে এই শিল্পী এটা কি দেখলে, এটা কি দেখলে পোলা কেন? প্রতিটা মেয়েরই রিলেটিভদের একটু ইচ্ছে করে যে মেয়ে কোন বাড়িতে পড়েছে, তাই না, দেখার। আর যেহেতু আমাদের মানে আমার ছেলের রিসেপশনটা ম্যারেজ হলে হয়েছে বলে আমাদের বৌমার আত্মীয় স্বজনরা অনেক দূরেই থাকে, তাদের তো দেখা হয়নি। তাই পরদিন সকালবেলা সবাই মিলে আসলো, এই ঘর ওই ঘর, বেশ ভালো লাগলো। সাথে বৌমার মা বাবাও আসলো, তারা চাটা খেয়ে আবার চলে গেল, সবার বাড়িতেই কাজকর্ম। আর আমাদের বৌমাদের বাড়ি থেকে প্রত্যেকটা তত্ত্ব এত সুন্দর করে দিয়েছে, সেই তত্ত্বে আমাদের বাড়ির ফ্যামিলির জন্য কার কি গিফট দিয়েছে সেগুলো তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর দেখো, আগে আমি তোমাদের এই মিষ্টি তত্ত্বগুলো দেখাচ্ছি। এখানে আছে 1 হাঁড়ি দই, 1 হাঁড়ি মিষ্টি, ফ্রুটস মানে ফলগুলো খুব সুন্দরভাবে তত্ত্বে সাজিয়েছে। তারপরে একটা প্রজাপতি সন্দেশ, তারপরে আছে মোয়া, নাড়ু, খুব সুন্দর। আর সবজি দিয়ে নানা রকম কুমির, তারপরে হচ্ছে নানা রকম জিনিস বানিয়েছে সবজি দিয়ে। এটা না একটু ভেঙে গেছিলো, তারপরে আবার ঠিকঠাক করছে খুব সুন্দরভাবে। প্রত্যেকটা তত্ত্ব এত সুন্দর করে সাজিয়েছে কি আর বলবো তোমাদের। আর প্রত্যেকটা তত্ত্ব খুব সুন্দর একটা তত্ত্বসূচি দিয়েছে, তার মধ্যে খুব সুন্দর মানে কবিতার মতো করে যে মানে সবার গিফটগুলো দিয়েছে। তা আমি বসে পড়লাম সেগুলো দেখানোর জন্য। বসেছি আমাদের বৌমাদের বাড়ির থেকে যে তত্ত্ব দিয়েছে, বুঝেছো, এগুলো কার কি গিফট সেটা এখন দেখাবো। তারপরে ওই গিফটগুলো পরে খোলা হবে। এখানে এই যে নিমকি দেখালাম, প্রজাপতি, এখানে আছে সন্দেশ, ঠিক আছে, দইয়ের হাঁড়ি, মিষ্টির হাঁড়ি, এই যে ফল মানে বিয়ান, তারপরে আরও বিয়ানরা সব ফল খেয়ে। আর এই হচ্ছে নাড়ু, খুব সুন্দর করে দিয়েছে, নাড়ু মোয়া। এবার তত্ত্বসূচিটা এই যে কি সুন্দর তত্ত্বসূচি, এই দেখো, এই টাকা দিয়ে আবার পানের মতো এই করে দিয়েছে এই বর বউ। এবার তত্ত্বসূচিটা পড়ে আমি বলতে পারবো কাকে কি দিয়েছে। গায়ের চাদর, ঠিক আছে, তারপর হ্যাঁ মা বলে ডাকবো তোমায়, মেয়ে করে রেখো, উপহারটি ভালো লাগলে গায়ে দিয়ে। এই দেখো এটা আমার জন্য সন্দেশ আছে সাথে। তারপরে তো হচ্ছে শ্বশুর মশাইকে জানাই আমার প্রণাম, তাই তো একটা জামা দিয়ে দিলাম। কি লিখেছে? আচ্ছা, কত নম্বর শ্বশুর মশাইটা? হচ্ছে 3 নম্বর। এটা হচ্ছে আমার কর্তা মশাইয়ের জামা,
ঠিক আছে, জোরে জোরে পড়বি, শুনতে পাবো। মিষ্টি দিদার সুন্দর শাড়ি 8 নম্বর। 8 নম্বর মিষ্টি দিদার সুন্দর শাড়ি। তত্ত্বসূচিতে কিন্তু আরও খুব সুন্দর ছন্দ করে আরও অনেকের গিফট ছিল। তা আমি বললাম এইভাবে তোর আমি পরবো, গিফট দেখাবো, এর থেকে বরঞ্চ তুই যার যার হাতেরটা তার হাতে দিবি, ব্যাস তাহলেই ভালো হবে। তা বললো ঠিক আছে, যার জন্য আমারটা কর্তামশাইটা দেখিয়ে কিন্তু স্টপ করলাম। এরপর কাকে কি গিফট দেবে ও নিজের হাতেই দেবে, তোমরা দেখতে পাবে। এখন এই যে বারবার এই মেয়ে বলছে যে মামনি তুমি এগুলো বের করে সবাইকে দাও, কেটে করবে। আর দেখো না মিষ্টিগুলোর ওপরে গোলাপের পাপড়ি দিয়ে চাপা ছিল। আর এখানে একটা রহস্য খোঁজা হচ্ছে যে গতকাল থেকে কানাফুসে শোনা যাচ্ছে বৌমার বাবা কিছু একটা চালাকি করেছে। এখন কোন খাবারের সাথে সেটা করেছে এই নিয়ে সমানে ইনকোয়ারি তো হচ্ছে যে কিসের মধ্যে সেই চালাকিটা করেছে। খবরটা যাই হোক কানাফুসে বেরিয়ে গেছে। দইটা দেখেও আমার সন্দেহ হচ্ছে এটা দই না নিচের দিকে কোনো ময়দার গোলা দিয়ে মানে দইটা দিয়েছে। তাই প্রত্যেকটা সন্দেশ খুলে খুলে দেখা শুরু করলাম। এছাড়াও ওপরে মাসি শাশুড়ির মেয়েরা ওরা রয়েছে, এক্ষুনি বেরিয়ে যাবে। তার তত্ত্বের মিষ্টি যদি বিয়েবাড়ির লোকজনের হাতে না পৌঁছায় ভালো লাগে, এগুলো বেশি দিন রেখে দিয়ে আমরাই বা কী করব। ওদিকে দই নিয়ে শুরু করে দিলাম ইনকোয়ারি। সত্যিই তো নিচে দই না, দেখলাম না এটা তো দইয়ের পুরো গোটা হাঁড়ি। কেমন খাচ্ছে সবাই? না কি হয়েছে, এখন কোথায় যাবে? আমার সেজমাসি শাশুড়ির ছেলে নেই, ওনার 4টে মেয়ে, আর 4টে মেয়েই আমাদের ওকে দাদা বলে মানে এতটাই ভালোবাসে আর আমাকে বৌদি। তা ওদের খুব ইচ্ছে ছিল যে আমার ছেলের বিয়ে ওরা খুব আনন্দ করবে। সত্যি ওরা খুব আনন্দ করেছে। আর কালটা কেন হোটেল ছেড়ে দিল? আমরা হোটেল ছিলাম না, বৌদি টাকা পেমেন্ট করেছে তো না। আর আমি গিয়ে দেখবো ঘরে কি কি করেছো। কদিন কি আরে বাবা রে, আর নাইটিটা এই জানি যে নাকি ওই ঘরে কালকে শিফট হবে সে ফোন করেছে আপনাদের গেস্ট সব গেছে। হ্যাঁ আমাদের, আমি জানি যাক না যাক ঘর যা আছে সবাই থাকতে পারবে। ওই যে মিষ্টি আর তত্ত্বেরই খোলা হয়েছে ওইগুলো দাও ওদের। মৌসুমি ওই তো ওইখানে মুখ ধুচ্ছে। ওই প্লেটে ওই নিমকি আর দিয়ে দাও, সবাই চলে গেলে তারপরে। ভাইয়ের বউকে বললাম একটু বেশি করেই ভরে দাও। ওরা কিন্তু এখন বাড়ি যাচ্ছে না, ওরা যাচ্ছে আমার দিদি বাড়ির সামনেই ওর আরেক বোনের বাড়ি, সেখানে আজকের দিনটা ওরা থাকবে। তা আমি এই খাবারগুলো বললাম ওদের প্যাকিং করে দিয়ে দাও, যে সেখানে গিয়ে সব বোনরা মিলে একসাথে খেতে পারবে। তা ওইগুলো আবার প্যাকিং করে ভাইয়ের বউ দিল। আর সত্যি বাড়িটা একদম যেন ঠিক আছে। আদৌ বোন একটু ভুল টুটি হতে পারে আমাদের, আনন্দ করলাম। তত্ত্বের মিষ্টি কটা ভরে দিয়েছে, সবাই নিয়ে খাস। ও সকাল থেকে খুলবো করে আর এত খুশি হয়েছি তোরা এসছিস বাবা। চাপা দিন খানা কি হয়েছে? আরে যা খেলে খা, ওইগুলো থাকে। আমি ওর ছেলেরে সকাল থেকে অনেকবার বলছি নিয়ে যা দেখা। এই ভাত বোধ করতে হবে না, ভাত নিরামিষে তো মা মানুষের মেশো খাবে। কিন্তু রেগুলেটর আমার ওই ঘরে বড় ওভেনটা রেগুলেটর তো দাদা ভাত বসে তো বড় ওভেনের রেগুলেটর। কিন্তু করবো যে গ্যাসও তো উপরে নেই, আর উপরের গ্যাস খুলে আনা হয়েছিল। হ্যাঁ নেই না ওখানে সিলিন্ডার আর কোনো গ্যাসের সিলিন্ডার নেই, সব গ্যাস সিলিন্ডার খালি।
বাবু সিলিন্ডার ফেরত নিয়েছে? ভরা হাফটা আমি লাগাবো তো, আমার নেই তো, দিয়ে দিয়েছি তো। তাহলে বড়া যেটা খোলা হয়েছে সেটা করছে সবাই। বউ ভাতের খাবার কেমন খাচ্ছ? বউ ভাতের খাবার কিরে তোরা তো হাতে নিচ্ছে আর খাচ্ছিস। এত মাছ রয়েছে, শাশুড়ি মা পোটলা করে করে সব ফ্রিজে ঢুকাচ্ছে। আমার দুই বোনকে, দুই ননদের জন্য পোটলা করে ফ্রিজে রাখা হয়েছে। ছেলে আবার কয়েকটা বন্ধুকে দিয়ে আসলো। আর আজকে শনিবার, ঘরে আর মাছ রান্না হবে। বাসি টাসি যা ছিল সব এরা খেলো। আবার ধোয়া পাকলা করে ভাত, আলু সেদ্ধ, ডাল এগুলো করা হচ্ছে। শাশুড়ি মা তো খায়নি, আমার মেসো খায়নি, যেহেতু নিরামিষ খাবে আজকে। একেবারে নিরামিষই রান্না করেছিলাম, কিন্তু যা ছিল সেগুলো সবাই আর কি খেলো। এদিকে বোনের ছেলেটা আমাকে ডাকছে, মাসি একটু ভিডিও করো। তাই দেখো না, ভিডিও করছি, সব কিরকম হাসাহাসি শুরু করেছে। দেখ ব্রহ্মবাড়ি লোকনাথ বাবার বসছে, এটা তো ঠাকুরের উদ্দেশ্যে দেওয়া আছে। এটা কিছু বলবে না। মা বলে ডাকবো তোমায় মেয়ে করে রেখো, উপহারটি ভালো লাগলে গায়ে দিয়ে রেখো। খুব সুন্দর হয়েছে। এই যে দেখো ড্রামের মধ্যে নিচে ওই দুটো তিনটে ড্রাম আছে না, খোয়া আছে, ওই দেখো। শ্বশুর মশাইকে জানাই আমার প্রণাম, তাই তো একটা জামা দিয়ে দিলাম সম্মান। এটা শ্বশুরের কি অবস্থা ছিল, সুন্দর শাড়ি। মিষ্টি ওখানে আছে, আর মোর ঘরে খোলা দেখো ট্রেটা থেকে নাও। আচ্ছা আচ্ছা, কাকে মিষ্টি? মিষ্টি দিদা সুন্দর। ওটা কার বলতো? দিদা মানে কি বলতো? দিদিমা। এইবার বলবে মিষ্টি দিদা কি মিষ্টি? আচ্ছা ওটা না না দেবে দিয়ে সুগার আই বলে। আচ্ছা ঠিক আছে, বললাম ঠাকুর দাদা যাও। ওই যে আমি কথা কবিতাগুলো পড়ি। হ্যাঁ এগুলো দাদা পড়বে। আমার একটা কবিতা আছে, ছোট নাতি অনেক বড়। এটা গুটি পায়ে আজ এটা ঠাকুমা, এসে ঠাকুমা নতুন শাড়িতে লাগবে ভালো। ঠাকুমা তো এটা নৌয়ের মনে হয় না, এটা ঠাকুমা। ঠাকুমা বল, ঠাকুমা মাছ ভাজছে এখন। না এটা তো আমার জমেনি, জমেনি, সত্যি জমেনি। জমবে 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 এসছে। এই এইটা এটা তো ছোট বাজিটা পড় না, ছোট বাজিটা লেডিস। আমি একটাই শুনছিলাম, ছোট পিসির জন্য একখানা শাড়ি। বাহ এখনো আছে ছোট মাসির শাড়ি। মাসি আমার মিষ্টি ভারী। 37 কিলো মাসি ভারী। এই তোর বাবা আমাকে চেনে? তাহলে কত কালেকশন করতে চাইছে? বড় পিসির শাড়ি কই শিল্পী আমি? ও শিল্পী মামি। বাবা বাবা কর। এখানে কয়টা? তোমারটা। এই তো মাফি এখানে কয়টা? না আমি তো শিল্পী মামি বলি। বড় পিসি বড্ড ভারী, রান্না করে কাঁচা কাঁচা। বাহ 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 বাহ। আরো আছে বড় মাসির শাড়ি, বড় মাসিও মিষ্টি ভারী। বাহ ওই না দিদা, তোমার যে তত্ত্বটা এত সুন্দর গিফট করো। এখন তোমার তত্ত্ব যে এই যে লিখেছে এখানে তোমাদের সাইডে দিয়ে এত সুন্দর সাজিয়ে বুঝিয়ে গিফট করো। ওদিকে এই যে শুনে একটা আনন্দ দেয়। এই তো দেখ বোনেরটা কি লিখেছে, দেখ তো। আবেগ আর আলোর রোশনই, এটা বোনের। ছোট বোনটি সেজেছে আজ দাদার বিয়ে। ছোট বোনের যায় বা ছোট নাই তা হাতি। ছোট বোন কে? ছোট বোনটা কে? ছোট বোন। যে অবস্থা কি বলবো, 3টে বাজতে যায় এখন। মুগ ডাল সেদ্ধ বসেছি, যেহেতু শনিবার, শ্বশুর শাশুড়ি আমার মেসো এরা নিরামিষ খায়, তাই ভাবছি আবার ছেলের বন্ধুরা এসছে, সব নিরামিষই রান্না হবে। সকালে যে বাসি পোলাও চিংড়ি টিংড়ি ছিল সবাই খেয়েছে, আমি খাইনি, আমার ভালো লাগে না। আবার আলু সিদ্ধ মুগ ডাল হবে। আর গিফট কিচ্ছু কিন্তু খোলা হয়নি। গিফট গতকাল রাতের বেলা এনে টাল দিয়ে রাখা হয়েছে। আমাদেরও তো 4:30 সময় ঘরে এসেছে এই সমস্ত কিছু এনে। আর দেখো বারান্দাটা পুরো ভরে গেছে, কত যে গিফট। এইগুলো কখন খোলা হবে, কখন দেখানো হবে। আত্মীয় স্বজন থাকলে গিফট না খুললে ভালোও লাগে না।
তা গিফটগুলো খোলার কটা আইসক্রিম খেয়েছিস? 16টা। আর বিয়ে বাড়ি কটা খেয়েছিস? 12টা। মাসি কটা খেয়েছিস? 16টা। হ্যাঁ 4টে। মাসি 4টা খাইছে, বলে 4টা ফ্লেভার, আমি 4টেই খাইছি। ও মা একটা খাইছে না? ধরো ধরো। ডাল নালে এই সসপ্যানটা দিয়ে ওখানে, এত বড় সে ডাল এইভাবে ঢাললে হবে না গো, ভাত লেগে যাবে। মামুন বোতলগুলো বাবা ওই যে ওইখানে, ওই যে জলে নিয়ে এবার বাইরে রাখছি। ওভেনে আলু সেদ্ধটা করে নিলাম আর ডাল সেদ্ধটা, ডাল মুগ ডাল বসিয়েছি। হ্যাঁ মানে ও ঘর গুছাচ্ছে, ঘরে ওই যে খাটটা খুলে গেল, সেখানে একেবারে কি অবস্থা এলোমেলো, ও গুছাচ্ছে ঘর দুয়ার। তা এবার ডালটা ফোড়ন দিয়ে দেখো, এক হাঁড়ি ডাল বসিয়েছি, মুগ ডাল, কাঁচা মুগ ডাল। মামন খিদে পেয়েছে নাকি? তো তুই আগে স্নান কর বাবা, স্নান করে নাও, তারপরে বসে কথা বলবে। আচ্ছা গুছিয়ে স্নান করে নাও। তুই মামনি গুছাচ্ছে আমাদের, দেখো না, এই দেখো কি সুন্দর করে ঘর দুয়ার গুছানো শুরু হয়ে গেছে। ওইটাকে ওই বাবুর ওই ফটোটা তো দিয়ে গেছি তোর কাছে, এই রে ওইখানে আমাদের সিলিন্ডার হবে। হ্যাঁ সব গল্প হচ্ছে, গল্প কে কোথায় করছে দেখ। বাবা গিফট খোলার সময় তো পাচ্ছি। কেন চলে আসবি রাত্রেবেলা? বাবা পাইছিস তো একটু এইদিকে দেখ, মেনুটা দেখ, কড়াইটা দেখ মামুন, দেখ তো কেমন। কালকে মটন চিকেন, তুই চিকেন খেয়েছিলি? হ্যাঁ চিকেন নিয়েছিলাম। আমি স্নানটা করে আসি, স্নান করে আমি ঠাকুরকে একটু জল ফুল দেবো গো, কিচ্ছু 4টে বাজতে যায়, ঠাকুরটা আমার এখনো জল ফুল পড়েনি। 4:30 বাজে স্নান করলাম, এখন যাবো ঠাকুর ঘরে। আর মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, সব খাচ্ছে, আমি না কিচ্ছু খাইনি। এখন ঠাকুর পুজোটা দিয়ে আসি। লাইটের আলোটা কেমন লাগবে, কানের দুলটা কোথায় রেখেছি দেখতে হবে, ওই যে সেফটি পিন কানের দুলটা। পরেছিস নাইটিটা? ভালো লাগবে। ও ওই যে আন্টিটা নমস্কার। পেঁয়াজ লাগবে কাওর? এ মাসি তোরা ওইটা দিয়েছিলি না, এবার আমি আর সকালে চিন্তা করতেছি কে দিল, তারপরে ও পরে বলে ওই যে ইসে দিয়েছে, ও খায় আর ডাকে মাসি আয় মাসি। আমি ওদের বলেছিলাম পেঁয়াজ খাবে কিনা, তোমরা হয়তো বলবে শনিবার পেঁয়াজ আবার নিরামিষ খাওয়ায়। আমাদের ডাল আলু সেদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু গতকালে যে খাবারগুলো ছিল সেগুলো তোরা খেলো, তাই বাবা মা আর মেসোর জন্য কিছুটা খাবার সরিয়ে রেখে তারপরে ওই আর কি পেঁয়াজ টিয়াজ খাওয়া গেছে আর কি। বৌমা বাপের বাড়ি কার জন্য কি তথ্য এনেছে সেগুলো যার যারটা তার হাতে তুলে দিল। আমি সব কিনেছি, আমি জানি না। এটা হচ্ছে বড় পিসি, মানে শিল্পী ভাবি। এই তোর মামি কটা রে? মামির নাম ধরে ডাকে সব। শিল্পী এটা হচ্ছে বড় পিসি। শিপ্রা কই? না এটা হচ্ছে বড় পিসি আর এটা বড় মাসি। মাসি আর পিসি। আমাদের মতো মাসি একটা পছন্দ আছে মাসি? আমার খুব 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 সুন্দর লেগেছে কালার। এইটা মা। আরে কই গেল ও আবার ঘুম। তুই ওড়নাটা খোল না মা, তুই বলে ইয়াং শাশুড়ি, এই জন্য তোরে আমার শোন, তুই এইগুলো পরে ই কর, তুই ইসে কর,
এটা হচ্ছে দাদু, এটা দাদু। তোমার শাড়ি দেখেছো মাসি? এই পিসি না হাতে দে, পিসা মশাইটা পিসিটা একসাথে দে। পিসা মশাই বেছে নে আগে, বসে ঠান্ডা করে নে। হ্যাঁ ও তো নেমে, আমি দেখে দিচ্ছি, আমি দেখে দিচ্ছি। ও আসলে ও বাড়িতে একটু গন্ডগোল হয়ে গেছে তো ও নিজের হাতে করেছে, এবারে ওকে খেতে হবে। টাওয়াল না টাওয়াল তো একই সব, মানে ইংলিশে তো টি আর বাংলায় তো। এটা হচ্ছে তোমার আর পিসা মশাই। হ্যাঁ দেখ, হ্যাঁ হ্যাঁ মাসি কখন থেকে ভিডিওর জন্য অপেক্ষা করছে। না এই প্রত্যেকটা শাড়ি বেশি ভিডিও করিস না, লজ্জা। তোরা বছরে যদি খালি ছেলে বিয়ে দিয়ে তত্ত্ব পরের বছর সৈকত মাসি এটা তোমার আর এটা এখানে মানে নাম্বারে দিয়ে নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ তো ভিডিও করলো না আবার নিয়ে আয়, ওটা তুই একটু এরকম করে দেখাবি আরো ভালো লাগবে। তোমার আর এটা হচ্ছে মেশুর। খুব সুন্দর হয়েছে। এ মামুন তোরটা নিয়ে আয়। না খেলে প্রাইজ তোর বাবা কাছে বলবে এবার খেলা হবে, এবার খেলা হবে। হচ্ছে শাড়ি টিয়া পাখি ঠাম্মাদেরটা উঁচু করে দেখিয়ে দে এখন, পরে দিয়ে দিবি। হ্যাঁ এটা ঠাম্মা দাদুরটা। ঠাম্মা এটা দাদু। খাওয়াটা সুন্দর হচ্ছে। এ না ওইদিকে যাও, মামুন গেছিস আনতে? ওই নিচে আছে, তুই দেখাবি না? ওই দিকে যা, ওই দিকে যা। আমার শাড়ি তো খুব সুন্দর হয়েছে রে। তোমারটা আবার প্রজাপতি বানায় দিছে। এই মামুনের ড্রেসটা না দিয়ে দেখা কোথায় বুঝছো তোরটা প্লাস্টিকে, ও ওর ড্রেসটা নিয়ে আসো, রংটা খুব সুন্দর। পিসি বসা পিসি ওই রে মেয়েটা। ওরা পেতো, আমি তাই বলছি। না না আমি চলে আসো মামুন, শুটিং করতে হবে, এদিকে চলে আসো। এখান থেকে নি না উঠতে হবে, জামাটা দেখাবি না? আমার জামা এই যে একমাত্র ননদের গিফট, একমাত্র ননদ। এবার খোল ড্রেসটা খোল। ওর তত্ত্বটা দেখার জন্য ও এতটা এক্সাইটেড যে প্যাকেট থেকে আগেই খুলে দেখেছে। দারুণ। না এবার যাও শিল্পী, যাও শিল্পী শাড়ি কালারটাও ভালো লাগছে। কিসের মাথায় বাড়ি খেয়েছে, খাটে বাবা হেভি সুন্দর হচ্ছে মা, বাবু টান করে লেগেছে। তোমার এই কালার আছে? নেই তো মনে হয় না? কালারটা খুব সুন্দর। না এটা আসবে সীমা। হিসাব করা হয়েছিল দুদিন, তখন থেকেই এই কালারটাই তো বলেছিস, এই কালারটা ছিল ওর সাথে এইগুলোর উপর কিন্তু শুধু কাপড় বিছিয়ে তারপর আয়রন করবি, আয়রন করলে যদি আয়রন ডিরেক্ট বসাস। এবারের দৃশ্যটা দেখলে শিওর তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা শুরু হয়ে যাবে। বৌমার বাবা কোন খাবারে কি দিয়েছে সেটা এখনই জানতে পারবে। বাবা ঘর একেবারে জমজমাট। ও বলতে পারছে না। ওটা কি পেঙ্গুইন বানিয়েছে না? পেঙ্গুইন ওই জানে। এই তোমাদের বাড়ি বউ বললা কি হয়েছে গো? ওই বাড়ির তো ভাইয়া ওই জানে ছিল নাকি ওই এই আনছে তো, নাকি আমাদের ওই তত্ত্বের মধ্যে? হ্যাঁ কোনখানে ফেলেছে? এই বউ দিছে না তো? আমাদের যে গিফট রয়েছে তার মাঝখানে নেই তো? না তত্ত্বের জিনিস সব আমি খাটে আলাদা রেখেছিলাম। দেখ এই মিষ্টি একটা করে খা সব, দেখ মিষ্টির মধ্যে নাকি দেখো ওই যে। না না আমি দেখছি, আমার মনে প্রজাপতি রে বেটা সিমেন্ট দিয়ে করে দিচ্ছে। কি দিয়েছে আমি কিছু বললাম, কিছু একটা কি দিয়েছে খোঁজো খোঁজো, কি দিয়েছে বাবা? এইটা না, এটা নিমকি। আরেকটা রে সরু আছে ওই যে প্রজাপতি, প্রজাপতি একটা ভিতরে দেখ, ওই যে নিচে একটা
দেখ তো আর কি রসগোল্লা এটা রসগোল্লা খা না না রসগোল্লা না তুমি তল্লাশি আগে তুমি টেস্ট করো হ্যাঁ মনে রেডি কর কি ছিল কি এগুলো লঙ্কা মিক্স করা মনে হয় না না বাবা নুনটা কি কিসের কি ময়দা ময়দা কি দিয়ে এই আচ্ছা তুই কি রকম মানুষ তুই খাচ্ছিস চিবান দিবি এ বলতে আমার গোপা মাসি কি হবে পুরোটা দিয়ে দাও পুরোটা দিয়ে দাও মুখের মধ্যে আচ্ছা আচ্ছা ও কি রকম মানুষ ও যখন শুনলো যে কিছু একটা আছে না কি হয়েছে ও আমাকে জোর করে দিবে না না আমার কথা হলো রিঙ্কু চিবাইতাছে আর বলে কি হ্যাঁ রসগোল্লা হ্যাঁ রসগোল্লা এই জামা জামা ঘিরে নাকি দেখি ভালো ঘিরের মতোই লাগছে এই মুরগি পাইছে হ্যাঁ এটা খিরে সত্যি না না মানে মিলা দিছে যার আগে আগে পিছি আগে না না সবারটা সমান না না আমার কথা তুই চিবায়া কইতাছিস কেউ খাবি না ময়লা জোর জাবস্তি করতে তার মানে দিবি সবাইকে একবার করে আমি খাবে সবাই খাওয়া শুরু না না ওর বাবা আমি তোর সঙ্গে ছিলাম বাবা আমি তো সঙ্গে একটু খায় ওই যে পিসি দৌড়াইছে দেখো আমার বেয়াই এত চালাকি করেছে রসগোল্লার মধ্যে কোনোটা লঙ্কা কোনোটা কি দিছে তোরটা কি পড়েছে আর আমার বোন খাচ্ছে রসগোল্লা যা কে খাইছে ভিডিও করবি দেখবি কোনটা কে খাইছে দাদাকে আর হ্যাঁ সাগরদা সীমানিকে এরকম লঙ্কা কি দিতে নিয়ে দিতে মিষ্টি দে সবাইকে দিলাম তো এটা না ওটা কত মিষ্টি দে ওই রসগোল্লা দাদা আমি দিচ্ছি আমি দেখি ভিডিও করে একটু খাই চলো এখানে চলো হ্যাঁ একটু খাওয়াই দিচ্ছে যখন হ্যাঁ হ্যাঁ ওই ওই না এই তো ভালো খাও ওই দিদারে দিছিস এ মাসি তত মিষ্টি নিয়েছিস আরে তুই অত কোলে নিলে হয় টেলি একই তো হইলো না ও নেই না ও হাতে দিবি চুমকুল আমার হাতে ফুল প্যান্ট পরে এসেছে কেন এইদিকে এই বাবু সর সর আমি খাবো না আমার উলে বাবালে উলে বাবালে পাপা 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 তার ঘুম থেকে উঠলেই দিস রাখ পাপা তো এখন এখানে আছে আমার বাবা দেখো তোমার গিফট দিয়েছে কাকার বিয়ের তত্ত্ব এসেছে তোমার জন্য সব সুন্দর চোখ খুলবে না বাড়িতে গিয়ে চোখ খুলবে হ্যাঁ গরম আছে ওটা ইসের কাছে দিয়ে রাখ ওই যে হ্যাঁ ব্যাগে রাখ কান্না করে না এক ফোঁটা দেখ না এত লোকের মতো কাঁদে না লোকের মধ্যে বাড়িতে নাকি একটা বাসনের আওয়াজ শুনলে উঠে যায় বাবু এই দেখ চুমকুল আমার ড্রেস দেখ হ্যাঁ আরে ওর মার এই যে এক মা ছেলের ম্যাচিং হ্যাঁ এটা পরলেও ভালো লাগবে কাজ সব হ্যাঁ এই ওদের বাড়ির তথ্যগুলো খুব সুন্দর সাজিয়েছে কি সুন্দর ওই তো ফোন কইরা কইরা মিথ্যে কথা বলে যে ছেলেটা কাঁদে
চলো কাকা কি গিফট পেয়েছে চলো দেখবে। একটু কান্না করে দেবে আরো উলের চাদর আছে। শীতকালে বিয়ে করলে এই দাঁড়া যায় অনেক। না ওর মা বানাইছে একটা মিষ্টি খা। প্রথমে বলে থ্যাংক ইউ। আচ্ছা নুনটা প্রথমে দিলেই বোঝা যায় কিন্তু লঙ্কাটা প্রথমে বোঝা যায় না। এখন গিয়ে পরিবারের সবাই মিলে বসে গিফট ওপেনিং করা হবে, যে ব্লগটা নাকি আগামীকাল দেখতে পাবে। আর তত্ত্বে কাকে কি দিয়েছে সেটা আজকে ভিডিওতে শেয়ার করলাম। বেয়াই আর বেয়ান যে ঝাল তেতো মিষ্টি খেয়েছে সবার রিয়াকশন কি সেটাও শেয়ার করলাম।